হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে গত দুদিন ধরে আমরা ফোর্থ এসআই এক্সামের জন্য লাস্ট মিনিট সাজেশান হিসাবে প্রত্যেকটা চ্যাপ্টার করার চেষ্টা করছি। তো এই যাবৎ আমাদের দুটো চ্যাপ্টার হয়ে গেছে। এর আগে টাইম অ্যান্ড ওয়ার্ক আর প্রফিট অ্যান্ড লস হয়ে গেছে। আজকে আমাদের পার্টনারশিপ চ্যাপ্টারটা আমরা করব। এখানে টোটাল আমরা 14টা কোশ্চেন দেখব। পার্টনারশিপ থেকে অঙ্ক থাকলে এর মধ্যেই থাকবে। তো সরাসরি প্রথম কোশ্চেনে চলে যাব। প্রথম যেটা কোশ্চেন রয়েছে এখানে বলেছে আনন্দ এবং দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লভ্যাংশ পাবে? এই লাভ ক্ষতির অঙ্কে লাভ ক্ষতি কেন বলে অংশীদারি কারবারের অঙ্কে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যত বেশি টাকা ইনভেস্ট করবে আর যে যত বেশি সময়ের জন্য ইনভেস্ট করবে সে তত বেশি প্রফিট পাবে। আর প্রফিটের সূত্র কি? ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। তো এখানে বলেছে আনন্দ আর দীপক 22,500 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। আনন্দ 22,500, দীপক হচ্ছে 35,000। তাহলে যে যত টাকা মূলধন যে যত টাকা ইনভেস্ট করবে যত সময়ের জন্য সে সেই হিসাবে লভ্যাংশ পাবে। তাহলে এখানে আনন্দ এবং দীপকের যে বিনিয়োগের অনুপাত হবে সেই অনুপাতের হিসাবেই তারা হচ্ছে লভ্যাংশ পাবে। তাহলে আনন্দ আর দীপকের হচ্ছে বিনিয়োগের অনুপাত কত? আনন্দ করেছে কত? আনন্দ ইস্টু দীপক, আনন্দ করেছে হচ্ছে 22,500 আর ও করেছে হচ্ছে 35,000। তার মানে এই ডাবল জিরো আমরা কেটে দিতে পারি। তার মানে এখানে কি থাকলো? 225:350। তার মানে আবার 25 দিয়ে যাবে। 25 দিয়ে কাটলে হচ্ছে 8 25 200, তার মানে 9। আর 25 দিয়ে এটাকে কাটলে 25 25, তার মানে 104। 9:14 অনুপাতে তাদের যে মোট লাভ সেই লাভটা ভাগ হবে। তাহলে লাভ কত হয়েছে? টোটাল 13,800। আমাদের কার্ডটা বের করতে বলেছে। দীপক কত পাবে? টোটাল লাভ যদি হয় 9 আর 14 কত? 23 টাকার মধ্যে হচ্ছে দীপক পায় হচ্ছে 14 টাকা। তাহলে 14/23 লিখলাম। 23 দিয়ে এটাকে যাবে 6 দিয়ে, 6 দিয়ে এটাকে যাবে, মানে 600। এখানে হয়ে যাবে 600। তার মানে 6×14 কত হয়? 84। 8,400। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, দুই নম্বর কোশ্চেন যদি দেখি আমরা, এটাতে কী বলেছে? এ, বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য 1,500 টাকা এবং সি 6 মাসের জন্য 1,800 টাকা বিনিয়োগ করে। মোট লাভ 1,615 টাকা হলে বি এর প্রাপ্ত লাভ কত? আগেই বললাম যে যত প্রফিটের সূত্র কি? ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তাহলে এ ইস টু বি ইস টু সি এর যে প্রফিট হবে সেটা কী অনুপাতে হবে? এ হচ্ছে 8 মাসের জন্য দিল 1,000 টাকা, তাহলে 8 × 1,000। বি এর ক্ষেত্রে কত হবে? বি 9 মাসের জন্য দিল 1,500 টাকা। আর সি এর ক্ষেত্রে কি? সি হচ্ছে 6 মাসের জন্য 1,800 টাকা। এই যখন আমরা সবখানেই ডাবল জিরো দেখবো বা ট্রিপল জিরো দেখবো, কেটে দিতে পারি আমরা। এই ডাবল জিরো আমরা কেটে দিলাম। এবার আর কোনো কিছু দিয়ে যাবে? এখানে 8 আর 10, এখানে 10 আর মনে হয় না যাবে। তো দেখে নিচ্ছি 3 দিয়েও যাচ্ছে না, 5 দিয়েও যাবে না। তাহলে এখানে কত হবে? 8 10 80। এখানে হচ্ছে 9 15 135 আর এখানে হচ্ছে 6 8 48 8, হাই থাকবে 4, 108। এই অনুপাতে টাকা ভাগ হবে। এবার টোটাল লাভ কত? 1,615 টাকা। বলেছে কি বি এর লভ্যাংশ কত? এইবার টোটাল লাভ যদি যদি পায় 80 টাকা, বি হচ্ছে 135 টাকা, সি হচ্ছে 108 টাকা, তাহলে টোটাল লাভ কত হয়? 8 5 13, 13 3, হাই থাকবে 1, 3 1 4, 4 8 12 2, হাই থাকবে 1, 323। তাহলে 1,615 টাকার মধ্যে বি এর প্রাপ্ত। বি কত? 135 টাকা পায়।
কত টাকার মধ্যে? 323-এর মধ্যে। তাহলে 1615 টাকায় কত পাবে? এটা দিয়ে এটাকে কাটলে কত হয়? 5 বার যাবে আই থিঙ্ক। হ্যাঁ, 5 বারই যায়। তাহলে 5 দিয়ে 135 করলে কত হয়? 5 5 25 5, হাতে থাকবে 2, 3 5 15 দিয়ে 17 7, হাতে থাকবে 1, 5 5 6, 675 টাকা। অপশন নম্বর ডি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 3 নম্বর। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? এখানে বলেছে এ বি সি একটি ব্যবসা শুরু করে। 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়, বি 1/4 অংশ পায়, সি 5,000 টাকা লভ্যাংশ পায়। এ কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে এ যদি পায় 1/3, বি যদি পায় 1/4, তাহলে এ আর বি মিলে টোটাল কত পায়? 12। এখানে 4 + 3, তার মানে হচ্ছে কত? 7/12 পায় এ আর বি মিলে। তাহলে সি কত পাবে? টোটাল যদি 1 অংশ হয়, 1 - 7/12, তার মানে 5/12। এইবার তাদের লভ্যাংশের অনুপাত কত হলো? তাহলে এ পেল হচ্ছে 1/3, বি পেল 1/4, সি পেল হচ্ছে 5/12। 12 দিয়ে সবকটাকে গুণ করে দিব। তাহলে এটাকেও যদি 12 দিয়ে করি, এটাকেও 12, এটাকেও 12, তাহলে এখানে 4, এখানে 3, এখানে 5, এই অনুপাতে ভাগ হবে। এর বলছে সি পায় 5,000 টাকা। তাহলে সি 5-এর ভ্যালু দেওয়া রয়েছে 5,000। তাহলে 1-এর ভ্যালু কত? 1000 দিয়ে গুণ করেছি। এর কারটা বের করতে বলেছে এ। তাহলে এর 4, তাহলে 5-এর ভ্যালু যদি 5,000 হয়, 1-এর ভ্যালু 1000, তাহলে 4-এর ভ্যালু কত? 4,000। তাহলে এ কত টাকা লভ্যাংশ পায়? 4,000 টাকা। নেক্সট 4 নম্বর। 4 নম্বর কি বলেছে? রাম 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে রাম এবং নিতিনের লভ্যাংশের পার্থক্য কত টাকা? এইখানে 000, এখানেও 000 কেটে দিলাম, এগুলো দরকার নেই। তাহলে 4 মাস পর রাম হচ্ছে 42 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। এটা বলা নেই কদিন করেছে, বছরের শেষে যেহেতু বলা রয়েছে, তার মানে ধরলাম 1 বছর করেছে। আর নিতিন 4 মাস পর ব্যবসায় যোগ দেয়, তার মানে নিতিন 8 মাস মূলধনটা বিনিয়োগ করেছে, 57 টাকাটা 8 মাস ধরে বিনিয়োগ করেছে। তাহলে এই অনুপাতে তাদের লভ্যাংশটা ভাগ হবে। তো এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, 2, 4 দিয়ে 3, 3 দিয়ে এটাকে কাটলে 19, 3 19 57, তার মানে 2 দিয়ে আবার এটাকে কাটলে কত হয়? 21, 21, তার মানে 21:19 অনুপাতে লভ্যাংশ ভাগ হবে। প্রথমটা রাম, এটা নিতিন। এবার বলেছে বছরের শেষে 26,000 টাকা লাভ হয়। 26,000 টাকার মধ্যে রাম এবং নিতিনের লভ্যাংশের পার্থক্য। তাহলে 19 আর 21 যদি ধরি যে রাম 21 টাকা লভ্যাংশ পায়, নিতিন 19 টাকা পায়, তাহলে টোটাল লভ্যাংশ কত হয়ে যায়? 40 টাকা। তো 40-এর ভ্যালুই দেওয়া রয়েছে হচ্ছে 26,000 টাকা। এর বলছে রাম এবং নিতিনের লভ্যাংশের পার্থক্য। রাম পায় 21 টাকা আর নিতিন পায় 19 টাকা, তার মানে এদের লভ্যাংশের পার্থক্য কত? 2 টাকা। তাহলে 40-এর ভ্যালু যদি 26,000 হয়, 1-এর ভ্যালু কত? এই শূন্য কাটবো। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 2600/4। এইবার আমাদের 2-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 2-এর ভ্যালু কী হবে? ইন্টু 2 করে দিব। 2 দিয়ে এটাকে কাটলে কত হয়? 2, 2 দিয়ে 2600 কাটলে কত হবে? 1300। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অপশন নম্বর বি, 1300। নেক্সট কোশ্চেন 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন কি বলেছে? এখানে বলেছে এ বি এবং সি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট, ওটা ব্যবসার শেষে না, ওটা বছরের শেষে হবে। বছরের শেষে মোট 8,900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে এ 1200 টাকা 4 মাসের জন্য, বি হচ্ছে 1400 টাকা 5 মাসের জন্য, সি হচ্ছে 1000 টাকা 6 মাসের জন্য। তাহলে তাদের প্রফিটের অনুপাতটা কী হবে? A/B/C, 1200, ও সবখানে 00 আছে, তো 00 কেটে দিতে পারি আমরা। A00, এখানে 00, এখানে 00, তাহলে এ হচ্ছে, তাহলে A/B/C এর লাভের পরিমাণ অনুপাত কী হবে? 12x4 বি এর ক্ষেত্রে কী হবে? 14x5। সি এর ক্ষেত্রে কী হবে? এটা এ, এটা বি, এটা সি। সি এর ক্ষেত্রে কী হবে? 10x6।
এবার কাটাকাটি করা গেলে করতে হবে আমাদের 2 দিয়ে 2, 2 দিয়ে এটাকে 7, 2 দিয়ে হচ্ছে 5। আর কিছু যাবে না, আই থিঙ্ক যাবে না। তাহলে 12 দুগুণে 24 ইস্টু 5 7 35 ইস্টু 5 6 30। এবার বছরের শেষে মোট লাভ কত হয়? 8900। তাহলে এ লভ্যাংশ ধরলাম 24 টাকা, বি হচ্ছে 35 টাকা, সি হচ্ছে 30 টাকা। তাহলে টোটাল লাভ কত? এখানে 24 আর 35, 4 5 9, এখানে হচ্ছে 3 3 3 6 6 2 8, 89। তাহলে 89-এর ভ্যালুই দেওয়া রয়েছে, 89-এর ভ্যালুই দেওয়া রয়েছে 8900। তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 100। আমাদের কী বের করতে রয়েছে? বি কত টাকা পাবে? বি কত টাকা পায়? 35 টাকা। তাহলে 35-এর ভ্যালু কত হবে? 3500 টাকা। অপশন নম্বর এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট যদি আমরা দেখি 6 নম্বর বলেছে কোনো ব্যবসাতে এ বি এবং সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে তাদের লভ্যাংশ কী অনুপাতে বণ্টিত হবে? আমি আগেই বললাম লভ্যাংশ কীভাবে হয়, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তাহলে এ এখানে বি লিখি, এখানে সি লিখি। তাহলে এদের যে লভ্যাংশ হবে সেটা কী অনুপাতে বণ্টিত হবে? এ কত টাকা? 2 টাকা ধরলাম এ 2 টাকা, বি এর মূলধন 3 টাকা, সি এর মূলধন 5 টাকা এবং এর সময় 3 মাস, বি এর 4 মাস, সি এর 5 মাস। তাহলে এর হচ্ছে ইনভেস্টমেন্ট 2, টাইম হচ্ছে 3। বি এর ক্ষেত্রে কি? ইনভেস্টমেন্ট 3 আর সময় হচ্ছে 4। সি এর ক্ষেত্রে কি? সি এর ক্ষেত্রে হচ্ছে ইনভেস্টমেন্ট 5 আর সময়ও 5। তাহলে 3 দুগুণে 6, 3 4 12, 5 5 25। তাহলে 6:12:25 অনুপাতে তারা লভ্যাংশ পাবে। অপশন নম্বর ডি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? যে 275 টাকা রাম এবং শ্যামের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে রাম শ্যামের প্রাপ্যের হবে, প্রাপ্যের 3/4 অংশ বেশি পায়। রামের প্রাপ্য হবে কত টাকা? কি বলেছে? 275 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের প্রাপ্যের 3/4 অংশ বেশি পায়। রাম শ্যামের প্রাপ্যের, তার মানে শ্যাম যদি পায় 3/4 দেওয়া আছে, শ্যাম যদি পায় 4 টাকা, তাহলে রাম কত পাবে? 4-এর থেকে 3 টাকা বেশি পাবে। তার মানে 4 + 3 60 টাকা পাবে, 60 টাকা পাবে। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কী হলো? শ্যাম ইস্টু রামের, এখানে রাম ইস্টু শ্যাম করি, রাম ইস্টু শ্যাম হচ্ছে 7:4। এর বলেছে 275 টাকা ভাগ হবে। 275-এর মধ্যে বলেছে রাম কত পাবে? রাম এখানে কত পায়? 11 টাকার মধ্যে, যদি টোটাল হয় 11 টাকা তাই রাম পায় 60 টাকা। 11 টাকার মধ্যে রাম পায় 7 টাকা, 275-এর মধ্যে কত? 11 দিয়ে এটাকে যাবে, 11 দুগুণে 22, 5 11 55। এবার 7 25 হচ্ছে 175। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন বলছে একটি যৌথ ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, এ এর লভ্যাংশ 428 টাকা হলে বি এর লভ্যাংশ কত? এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, এখানে এ এখানে বি। বি এর মূলধন যদি 100 টাকা হয়, এ এর মূলধন কত? 200 টাকা। এটা ইনভেস্টমেন্ট। এর বলেছে এ এর লভ্যাংশ 428 টাকা, তাহলে এই অনুপাতে তারা লাভও পাবে। তাহলে লাভ 2:1 অনুপাতে বণ্টিত হবে। এর বলেছে এ পায় কত? 428 টাকা লাভ, 428 টাকা। তাহলে 2 এর ভ্যালু 428। তাহলে এবার বলেছে বি এর লভ্যাংশ কত? তাহলে 2 এর ভ্যালু যদি 428 হয়, বি এর লভ্যাংশ কত? 1 টাকা। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 428/2, তার মানে 21/4, 214 টাকা। অপশন নম্বর এ আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 9 নম্বর বলেছে এ 450 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, কিছুদিন বাদে বি 300 টাকা নিয়ে ওই ব্যবসায় যুক্ত হয় এবং তারা লভ্যাংশ 2:1 অনুপাতে ভাগ করে নেয়। বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? তার মানে এ 450 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, সে 12 মাস করে। বি কী করে? 300 টাকা নিয়ে ব্যবসা শুরু করে কিছুদিন পরে, আমি জানি না কতদিন পরে, তো আমি ধরলাম যে এক্স মাস তার টাকা ইনভেস্ট হয়েছিল। তাহলে এই অনুপাতেই তারা যে অনুপাতে বিনিয়োগ করে সেই অনুপাতে লভ্যাংশ পাবে। তো লভ্যাংশ কত? 2:1, তার মানে 2/1।
তো এই শূন্য আমরা কাটবো। এইবার 5 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে 9, 6 দিয়ে কাটলে এটাকে 2, এই 2 কাটবো। তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে? এক্সের ভ্যালু 9। তাহলে এক্স হচ্ছে 9 মাসের জন্য বিনিয়োগ করেছিল। কিন্তু কোশ্চেনে কী বলেছে? বি কত মাস পরে যোগ দিয়েছিল? তাহলে 12 - 9, 3 মাস পর বি যোগ দিয়েছিল। অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 10 নম্বর কি কোশ্চেন কী বলেছে? পি, কিউ এবং আর এটি ব্যবসা শুরু করে। কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। পি, কিউ এবং আর এর মূলধনের অনুপাত কত? কী বলেছে এই লাইনটা? আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। এবার আর ধরলাম 3 টাকা বিনিয়োগ করে, তাহলে কিউ কত টাকা বিনিয়োগ করবে? 3-এর 2/3, তার মানে 2 টাকা। এইবার কী বলেছে? কিউ যে পরিমাণে বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, তাহলে পি কত করবে? এর 3 গুণ 2, এর 2 × 3, তার মানে 6। তাহলে বলছি পি, কিউ আর এর মূলধনের অনুপাত কত? পি কত? 6, কিউ কত? 2, আর কত? 3। তাহলে 6:2:3। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার। এটা আগের বার 4 এসআইতে এসেছিল 2019-এ। নেক্সট 11 নম্বর হচ্ছে 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে। 5 মাস পর বি তার অংশীদার হয়। 1 বছর পর যদি তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা লগ্নি করেছিল? তাহলে এ হচ্ছে 7,000 টাকা লগ্নি করেছিল 12 মাসের জন্য। 5 মাস পর বি তার অংশীদার হয়, তাহলে বি কত মাস টাকা ইনভেস্ট করেছিল? 7 মাস, কারণ যেহেতু টোটাল হচ্ছে 12 মাস 1 বছরে। তাই ধরলাম বি এক্স টাকা ইনভেস্ট করেছিল। তাহলে এই অনুপাতে তাদের লভ্যাংশটাও ভাগ হবে। তাহলে লভ্যাংশ কত? 2:3 অনুপাতে ভাগ হবে, দেওয়া রয়েছে। তো এবার আমরা কাটাকাটি করবো জাস্ট। 7 দিয়ে এটা কাটলে কত হবে? 1000। এবার 2 দিয়ে এটা কাটলে কত হবে? 6। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? 3 × 6 = 18, আর ইন্টু 1000, তার মানে 18,000 টাকা। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 12 নম্বর। এখানে বলেছে কোনো ব্যবসায় এ 600 টাকা এবং বি 4 মাসের জন্য 900 টাকা খাটালো। যদি লাভের 5/11 অংশ এ এর প্রাপ্য হয়, তবে এ এর টাকা কত মাসের জন্য খাটানো হয়েছিল? যদি লাভের 5/11 অংশ এ পায়, তার মানে 6/11 অংশ বি পাবে। তাই তাদের এ আর বি এর লভ্যাংশের অনুপাত কত? 5:6। এর বলেছে এ 600 টাকা বিনিয়োগ করে, এ করে 600 টাকা কত মাসের জন্য সেটা জানি না, ধরলাম এক্স মাসের জন্য। বি কী করে? 4 মাসের জন্য 900 টাকা খাটায়, আর তাদের লভ্যাংশ কী হয়? 5:6। এবার জাস্ট কাটাকাটিটা করবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এই 0:0 আমরা কাটতে পারি। 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে কত হয়? 2। এইবার এই 2 দিয়ে 4কে কাটলে 2, এই 2 কাটবো। তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 5। তাহলে এক্স হচ্ছে 5 মাসের জন্য ব্যবসায় টাকা খাটিয়েছিল। নেক্সট কোশ্চেন 13 নম্বর। 13 নম্বর কোশ্চেন বলেছে এ এবং বি 12,000 টাকা এবং 16,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 8 মাস পর সি 15,000 টাকা নিয়ে যোগদান করে। 2 বছর পর লাভ হলো 45,600 টাকা। সি কত টাকা পাবে? তাহলে এ 2 বছর পর, এখানে 2 বছর বলা রয়েছে, প্রত্যেকটাতে বছরের শেষে বলা থাকে, এটাতে 2 বছর। তাহলে এ এর টাকাটা, এবার যেহেতু সবখানে 000 আছে, 000গুলো কেটে দিই। তাহলে এ বি সি এর লভ্যাংশের অনুপাত কী হবে? এ হচ্ছে 12 টাকা 24 মাসের জন্য ইনভেস্ট করে, বি 16 টাকা 24 মাসের জন্য ইনভেস্ট করে, আর সি কী করে? সি হচ্ছে 8 মাস পর সি ব্যবসায় যোগ দেয়। তার মানে প্রথম বছরে সে 4 মাস পেল, পরের বছরে 12 মাস পেল, তার মানে টোটাল কত মাস? সি এর 16 মাস। তাহলে সি হচ্ছে 15 টাকা 16 মাসের জন্য ইনভেস্ট করে। এবার এখানে 16 আছে, এখানে 16 আছে, তাহলে এখানেও আমরা 16 বানানোর চেষ্টা করি। এখানে 8 × 3 দিলে 24 হয়, 6 × 2 দিলে 12 হয়, তাই তো? তাহলে এই যে 8 দুগুণে 16 হয়ে গেল এখানে, এই 8 দুগুণে 16, এই 16, এই 16 কাটবো। তারপরে আবার কোনো কিছু দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে 3 কাটলাম, 3 দিয়ে 8, 3 দিয়ে 5, তাহলে আর কিছু থাকছে না। তাহলে A:B:C কত হবে? 6:8:5। এবার বছরের শেষে মোট লাভ কত? 45,600।
ধরলাম এ যদি 6 টাকা পায়, বি 8 টাকা, সি 5 টাকা, তাই টোটাল 6 8 14, 14 পাচ্ছে 19 টাকা। 19 টাকার মধ্যে সি পায় হচ্ছে 5 টাকা। 45,600-র মধ্যে কত পাবে? 19 দিয়ে এটাকে কাটি, 19 দুগুণে 38, তার মানে 76, 4 19 76, 0 0 2400, 4 5 20 শূন্য, হাই থাকবে 2, 5 2 10 দিয়ে 12, তাহলে 12,000 টাকা। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। লাস্ট আমরা 14 নম্বর কোশ্চেনে এসেছি। এখানে বলেছে এ 2100 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পরে বি ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ের লাভ সমান হলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল? তাহলে এ হচ্ছে 2100 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, সে 12 মাস করে, বছরের শেষ যেহেতু বলা রয়েছে 12 মাস। বি হচ্ছে 4 মাস পরে ওই ব্যবসায় যোগ দেয়, কত টাকা নিয়ে যোগ দেয় সেটাই বের করতে বলেছে, ধরলাম X টাকা। তাহলে 4 মাস পরে যোগ দিলে সে 8 মাস বিনিয়োগ করে, বছরের শেষে লাভ সমান, তার মানে 1/1। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, 2 দিয়ে এটাকে কাটলে 1050, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? 3 × 1050, তার মানে 3 5 15, 3 অক্ষে 3, 3150 টাকা। 31, অপশন নম্বর এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানেই আমাদের টোটাল 14টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। থ্যাংক ইউ।